খোদার কসম আর বাপ দোষী আর দাদা দোষী আর চাচাও দোষী, এবং ইতারা দোষের কারণে আর জীবন এখনো পর্যন্ত ইয়ল কুকুরের মতো তাকে গিয়ে হয়ে দেশ। মহেশখালীর মানুষের আগামীর সময়ে এক দফা, সেটা হচ্ছে ঘাটতন্ত্র নিপাত যাক। তোরা 53 বছর ধরে আর আল্লাহ গোলামির জিনজির আইনছে। গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করেছে, আওয়ামী লীগকে আমরা ক্ষমতা থেকে জনগণের শক্তিতে তাড়িয়ে দিয়েছি। অথচ আমরা দেখছি এখনো এখানে আমাদের যারা লবণ চাষিরা আছেন, শ্রমিকরা আছেন, আমাদের পান ব্যবসায়ীরা আছেন, তারা তাদের ন্যায্য অধিকার বুঝে পান নাই। মহেশখালীবাসী এখনো এই জেটি ঘাটের সমস্যায় জর্জরিত। এই সিন্ডিকেটগুলো এখনো কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। যেই সিন্ডিকেটের কারণে জেটি ঘাট এখনো বন্ধ হয়ে থাকে, কুক্ষিগত হয়ে থাকে, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে, মহেশখালীর ছাত্র জনতাকে নিয়ে এনসিপি তার সংগ্রাম গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষের, মহেশখালীর মানুষের, কক্সবাজারের মানুষের, দক্ষিণের মানুষের যে ন্যায্য অধিকার, বিশ্বের সর্বোচ্চ শক্তিও যদি এখানে আসে রক্তচক্ষু দেখায়, তার বিরুদ্ধে দাঁড়ায় আমরা সেটা আদায় করে নিব ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন মুক্ত এবং স্বাধীন, কোন ফ্যাসিস্ট সরকার এখন এখানে বসে নাই, জনগণের কাঁধে চড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার কোন সরকার এখানে নাই। তাহলে কেন এখানে ফেরির ব্যবস্থা হবে না? কেন এখানে বারবার বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্ট করতে হবে? সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এখনো বারবার নিজেদের অধিকারের কথা বলতে হবে। এনসিপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, এবং মহেশখালীর ছাত্র জনতাকে আমরা অনুরোধ করব, সামনের দিনে অবশ্যই মহেশখালীর জেটি ঘাট এবং ফেরি নিয়ে আমরা লড়াই করব। প্রিয় মহেশখালীবাসী, এইখানে আমরা নানাবিধ নানা ধরনের রাজনীতি দেখেছি। আপনারা জানেন, আপনারা সেই মানুষ, যেই মানুষ ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে যারা কখনো নিজ তালুকে থাকবে না, অন্যের তালুকে থাকবে না বলে সিপাহী, কামার, কুমার নিয়ে সেই মহেশখালীতে আসছিল, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মানুষজন আপনারা সেই মহেশখালীবাসী। আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশে মহেশখালী দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হতে যাচ্ছে, যে অঞ্চলে এতদিন পর্যন্ত প্রত্যেকেই শুধুমাত্র একটা বুলি উড়িয়ে শুধুমাত্র একটা কথা বলে শেষ করে দিয়েছে, যেখানে আপনার লবণের ন্যায্য দাম দেয় নাই। আপনার পান, রাজশাহীর পান যদি জিআই পণ্য হতে পারে, আমার এই মহেশখালীর পান কেন জিআই পণ্য হবে না? আপনার মাছ, আপনারা মাছ চাষ করেন, আপনারা লবণ চাষ করেন, বাইরে থেকে এসে এখানে লবণ চাষ করে, মাছ চাষ করে, আর আপনারা মামলাটা খান। আগামীর মহেশখালীতে এখানকার প্রতিটা প্রান্তরে, প্রত্যেকটা জায়গায় কোনো বৈষম্য থাকবে না। যে ঘাটতন্ত্র মহেশখালীর মানুষের আগামীর সময়ে এক দফা, সেটা হচ্ছে ঘাটতন্ত্র নিপাত যাক। আপনারা এই সব করতে এগিয়ে যাবেন। আমরা এটাও জানি মহেশখালীর মানুষ মেধার দিক দিয়ে কক্সবাজারের অন্যান্য জেলার ক্ষেত্রে অনেক এগিয়ে, মহেশখালীর মানুষ শ্রমের দিক দিয়ে, ভোটের পরিশ্রমের দিক দিয়ে অনেক এগিয়ে, কিন্তু তারা তাদের এই শ্রমের মেধার ন্যায্য মূল্য পায় না। আমি শুধু একটা কথা বলতে চাই, আগামী দিনে মহেশখালী যাতে বাংলাদেশের রোল মডেল হয়, মহেশখালীর পানগাতে বিশ্ব কোনায় কোনায় পৌঁছে যাবে, মহেশখালীর মাঝরাতে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, চীন, পৃথিবীর সবচেয়ে কোনায় কোনায় যাতে পৌঁছে যাবে, এটা আমার রাহাত বলবেন। জাতীয় নাগরিক পার্টির কথা যদি আমরা বলি, এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাই, বাংলাদেশের জনগণের 100 জনের মধ্যে 10 থেকে 12 জন ভালো করে এই নামটাকে উচ্চারণ করতে পারে না। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত জানে না হোয়াট ইজ এনসিপি, এনসিপি বলতে আসলে কি বোঝায়। আর আমাদের এই গণসমাবেশ বা ঈদ পুনর্মিলনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের সাথে সংযুক্ত হওয়া, আপনাদেরকে বলা যে আমরা কি করতে চাই, আমরা কিভাবে এই নতুন বাংলাদেশকে তৈরি করতে চাই, কিভাবে প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের সুখ দুঃখের কথাগুলো জানতে চাই, এবং এই সুখ দুঃখগুলোকে, সকল দুঃখগুলোকে আমরা সুখে পরিণত করতে
আমাদের চকুর পানি আর নাই, কান্দে কান্দে আমাদের ছেলে চিকিৎসা পায় না, যখন গুলি খাইছে তখন চিকিৎসা পায় না। গত 17 বছর মহেশখালী কেন্দ্রীয় হতা নয়, শুধু মহেশখালী উদাহরণ দিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসত সবচেয়ে বড় বাজেটের উন্নয়ন প্রকল্প মহেশখালীতে এদিকে আমরা জানো, এবং এখনো চলমান মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, দলগাটা বন্দর। এটার মধ্যে যদুনটিয়ার প্রকল্প, এই দুনটিয়া ওনারা এটা জুন বসিও না আর আসছি, ওনারা যদি গণিত দিতে নয় ওনারা হয়াত যাইব গো টিয়া গণা শেষ হইতে নয়। ইয়া কিন্তু বিশ্বাস করি নারিবেন, হয়াত যাইব গিয়ে টিয়া গণি শেষ করি নারিবেন 1000 টিকা গণি গণি। এটার মধ্যে গত 17 বছর মহেশখালীর সুশীল সমাজ, মহেশখালীর রাজনীতিবিদ এবং মহেশখালী যারা বড় বড় হতা হইও না এত বছর, আয় আর বাপ চাচা দাদা বেগুনের দোষী মনে করি, খোদার কসম আর বাপ দোষী আর দাদা দোষী আর চাচাও দোষী, এবং ইতার দোষের কারণে আর জীবন এখনো পর্যন্ত ইয়ল কুমুরের মতো তাকে গিয়ে হয়ে দেশ। ইতার আর কি দোষ? মহেশখালীকে ডিগ্রি পাস হওয়া অজ্ঞ নাই, মেট্রিক পাস হওয়া অজ্ঞ নাই, হার হেডামে হনে কত বড় নেতা আজ পর্যন্ত মাতারবাড়ি কেন্দ্র লেবার বাদে ওকে মেট্রিক পাস হওয়া ওকে ডিগ্রি পাস হওয়া তোরা 53 বছর ধরে আর গোলামির জিনজির আইন যে